উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু। এর প্রকোপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলাতেও। এরই মধ্যে কয়েক জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমে ডেঙ্গু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এদের মাঝে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এক শিশুর। বৃষ্টির পানি জমে আরও ডেঙ্গু বাড়তে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। যারা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান, তারা যেন মশা নিধনের জন্য দায়িত্ব পালন করে। আমাদের বাড়ির চারপাশে যে ময়লা আবর্জনা আছে, পানি জমে গেছে, সেগুলো আসলে নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই আলাদা কোনো ওয়ার্ড। সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। এখান থেকে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অন্য রোগীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত জায়গা না থাকায় আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা থেকে যাওয়া। মেডিসিন বিভাগে সব রোগীর সঙ্গেই ডেঙ্গু রোগের চিকিৎসা হচ্ছে। রংপুর মেডিকেলে যদি আলাদাভাবে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড তৈরি করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের পরিবেশগুলোর চারপাশে নোংরা থাকার কারণে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি। তো আমাদের চারপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো অবশ্যই আমরা হয়তো ডেঙ্গু এই আক্রান্ত থেকে এই রোগ থেকে আমরা মুক্ত পেতে পারি। খুলনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগী। খুলনা মেডিকেলে প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন। এই মুহূর্তে ভর্তি রয়েছেন ৪৬ জন। এবছর এখন পর্যন্ত খুলনা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন মোট ৩০২ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। যত্রতত্র জলাবদ্ধতা, ময়লা আবর্জনা ফেলে নগরীর খাল ভরাট হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে মশার উপদ্রব বেড়েছে। ফলে সারা বছর লেগেই থাকছে জ্বর সহ রোগ ব্যাধি। পানির ভিতরে বসবাস করি, আর ময়লা যে পরিমাণ, মশা তো আছেই, আর ছেলে মেয়ের অধিকাংশ সবার জ্বর। আমাকে এদিকে মশার সব আছে অনেকই। আমাকে এদিকে আপনার মনে করেন এই জায়গায় এই খাল পরিষ্কার করা লাগবে, ময়লা আবর্জনা বেশি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।